নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বেসিক্যালি আমরা করবো, এই ঠান্ডা পড়ে গেছে তো অনেকেই বাড়িতে সরা পিঠে, ভাপা পিঠে, নানান ধরনের পিঠে তৈরি হয়। তো আজকে আমরা চালের গুঁড়ি ইউজ করব না, সুজি দিয়ে একটা পিঠে বানিয়ে দেখাবো তোমাদের। নারকোল তো থাকবেই, সাথে এই নারকোলটা নিয়ে এরমভাবে খেলা করতে পারি আমি। কেউ কি পারো? এরমভাবে পারো? এই আর কি মারলাম। তো সর্বপ্রথম আমরা এই নারকোলটা ফাটিয়ে নেব। ফাটানোর জন্য দা নিই, মারবো দেয়ালে। নারকোলটা যেহেতু কুড়তে হবে তো এটা গোল হলেই ভালো হয়। এবার যেহেতু আমরা এরা মেরে ফাটাচ্ছি, দেখা যাক গোল হয় কিনা। জয় ভোলে, জয় ভোলে। এই সাবাস, তো কোরল হয়েছে ভাই। দেবো 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 দেবো, হাত পাচ্ছে পেছনে, ক্যামেরার পেছন দিক থেকে। বড় পিসটা খেয়ে নিল, কি বড় ছেলে একখানা। আমার জন্য এইটুকুই রাখলো, এত বড় গোলটা থেকে। আর খুব কপালে থাকলে তবেই পাওয়া যায়। চলো এবার কুড়ে নেওয়া যাক। দারুণ দারুণ, নারকোলটা কুড়ে নিই। তো তোমরা দেখতে পেলে আমরা নারকোলটা কুড়ে নিলাম। আমরা মানে আমি, সাগর তো করে। এরকম একটা গোল পাত্র নেবে, সুজি দেবে, সুজি দিয়ে দিলাম। এই ছুরিটা কোথায় রাখলাম রে? এইবার এতে আমরা টক দই দেবো। এটা মোটামুটি তোমার ওই 80-90 গ্রাম মতো টক দই দিলাম। আর এর মধ্যে দেব লবণ, নুন, টক দই দিয়ে সুজিটা জাস্ট একটু মিশিয়ে দিলাম। 1 কাপ মতো জল দিতে হবে। দেখো ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এটা চাপা দিয়ে দিলাম। এবার পরবর্তী স্টেপটা দেখো, এটা জ্বালিয়ে নিলাম। ইয়েস, কড়া গরম হচ্ছে। পুরটা তো বানাতে হবে। পুর বানাতে গিয়ে এই যে নারকোলটা কুড়লাম, নারকোল কোয়াটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আখের গুড় দিয়ে এটাকে ভালো করে দেখো। এইবার এটা অনেকক্ষণ ধরে নাড়াতে নাড়াতে একটু আঠালো আঠালো এসছে, হয়েছে আঠালো আঠালো টেক্সচারটা। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। নামিয়ে দিলাম বড়াটা। এটাকে এবার একটু চারি চারি দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। গরম সন্দেশ, গরম এরম নারকলের যদি খাস না মুখ পুড়ে যাবে। হ্যাঁ, পুরো চামড়া উঠে যাবে পুরো। চলো এদিকে আমাদের পুরটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, যেটা করলাম। এবার এটাকে আমরা তুলি, দেখি। দেখো কেমন জমাট বেঁধে গেছে, তখন কিন্তু উঠছিল না, এখন দেখো জমাট বেঁধে গেছে অনেকটাই, জলটা শুষে নিয়েছে। এর মধ্যে আমরা এটা চিনি গুঁড়ো, এটা চিনি গুঁড়ো করে রাখা চিনিটা
আমরা একটু দিয়ে দিলাম, 2 চামচ মতো দিয়ে দিলাম। গুঁড়ো করার মানেই এটা যে যাতে মিশতে সময়টা কম লাগে। আর এতে দেব কিছুটা খাবার সোডা, এই দেখো খাবার সোডা, এই পরিমাণটাই দিয়ে দিলাম। দিয়ে কি করব, এতে আর হাফ কাপ মতো জল অ্যাড করব। দেখো কতটা সফটনেস চলে এসছে এর মধ্যে, এই ব্যাটারটার মধ্যে। অনেক সফট হয়ে যাবে তোমরা যখন ওই খাবার সোডাটা ইউজ করবে। থিকনেসটা ঠিক এরমই হবে, বেশি পাতলা করলে কিন্তু হবে না। তো এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিলাম। এরকম 2 ছোট ছোট গ্লাস নিয়ে নিয়েছি, নর্মাল খাবার জলের গ্লাস। এবার কি করব, এতে আমরা সাদা তেল, এটা সাদা তেল অল্প ব্রাশ করে দেবো। অনেকটা ঠান্ডা হয়ে গেছে এটা, এটাকে 2 ভাগে এরম বিভক্ত করে নিলাম। নিয়ে এরম গোল গোল শেপ দিয়ে দেবো, গ্লাসের শেপে হবে, গ্লাসের থেকে যেন ছোট না হয়। এগুলোই খেতে ইচ্ছে করে সত্যি কথা বলতে, এই নাড়ু ফাড়ু এসব। হ্যাঁ অবশ্যই একটা কথা বলে দিই, গ্লাসের ভেতর আমরা তেল লাগিয়ে নিয়েছি, তো তোমরাও এটা করবে যাতে তুলতে সুবিধা হয়। গ্লাসের উপর দেবে না, একদম হাফ হাফ গ্লাস যাতে হয় সেরমভাবে দেবে। এই হাফ হাফ দিয়েছি, পুরো ভরে দিলে কিন্তু হবে না। এবার কি করব, এইটাকে পুরটা নিলাম, এটাকে আমরা এই মাঝ বরাবর এরম লাগিয়ে দিলাম। এদিকে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। এটা তো ভেতরে জলটা ফুটবে, সেই কারণে এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা এরমভাবে গিট মেরে নিলাম। এটার কাজ আছে, এটাকে এইটার সাথে জাস্ট এরম বেঁধে দেবো যাতে ওই জল ফোটার সাথে সাথে এটা না পড়ে যায়। এরকম একটা হালকা বাঁধন দিয়ে দিলে আর পড়বে না আশা করা যাচ্ছে। তারপরেও যদি পড়ে যায় সেটা আমাদের ভাগ্য। এরকম একটা দিয়ে দিলাম, সেটিং হয়ে গেল। এটা এরমভাবে বসতেও সুবিধা হবে, পড়বে না। গরম হয়ে গেছে, এই জলের মধ্যে এটা জাস্ট বসিয়ে দেবো। ওরা যদি তোমাদের মনে কোনো দ্বিধাবোধ ফিল হয় তাহলে কি করবে, 2খানা ইটের কুচো দিয়ে দেবে। ইটের কুচো 2 সাইডে যদি আমরা এরম দিয়ে দিই তাহলে একদম সেটিং হয়ে যাবে, আর পড়বেই না। পারফেক্ট। তারপর কি করতে হবে, এটাকে এরম ঢাকা দিয়ে দিতে হবে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, এবার মোটামুটি 15-16 মিনিট এরকম চাপাতে থাকবে। এটার যে বাষ্পটা হবে সেই বাষ্পেই এটা তৈরি হবে। 15 মিনিট। এবার তুলে দেখি কেসটা কি এসে আছে। বাহ, অসাধারণ হয়ে গেছে কিন্তু। নামিয়ে দেবো এটাকে। এবার জল থেকে তুলে নিলাম, তাহলে ঠান্ডাটা থাকবে, তাড়াতাড়ি হবে। এটা বেশ ভালোই গরম আছে, তাও একবার ট্রাই করেই দেখি পারি কিনা। পুরো মাখন। ও সবটা একবারে গিলে নেবো, পুরো মাখন। আহা, কাউকে দেবো না। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, চ্যানেলটা আরও বড় করো।
আরও ভালো কিছু রান্না, আরও বড় কিছুভাবে তৈরি করব, সেইরাম জায়গায় যাতে পৌঁছতে পারি তার জন্য তোমাদেরই পাশে লাগবে। তো তোমরা অবশ্যই আমাদের সাথ দিও, এটাই চাই। চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।